আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন এক্সেল শিট তৈরি করব। আজকের এক্সেল শিটের নাম হচ্ছে রেজাল্ট শিট। দেখি রেজাল্ট শিট আমাদের কীভাবে করতে বলছে। আমরা যে এক্সেল করব সেটা হচ্ছে এটা রেজাল্ট শিট। রেজাল্ট শিটে এখানে বলছে যে হচ্ছে রোল, এটা আমাদের এই ছকে যে স্যাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন এটা করতে বলছে এবং কন্ডিশন এখানে দেওয়া আছে। ওকে, আমরা আগে এটা একটু কিছুটা তৈরি করে নিই। ডেস্কটপের উপর একটা এক্সেল নিই, এটার নাম কি দেবো? রেজাল্ট শিট। RESULT, রেজাল্ট SHEET, রেজাল্ট শিট। রেজাল্ট শিট নিলাম। তারপর এখানে দেখি কি বলছে। ফন্ট সাইজ দেওয়া আছে, মেনশন ইট। ফন্ট সাইজ কী হবে সেটা আমি এখন জানি না, এখানে বলা নাই, সেটা আমি ক্যালকুরি আছে ক্যালকুরি দিয়েই করলাম। সাইজটাও যা দিয়ে আছে ডিফল্ট যা আছে তাই দিয়ে করে, যেহেতু উল্লেখ করা নাই। আচ্ছা, প্রথম সেলটা কি করব? রেজাল্টের পরে অংশ। ওকে, 3 নাম্বার সেল, উপরে রেজাল্ট শিট পরে লিখতেছি। 3 নাম্বার সেলে কি দেব? রোল, ROLL। তারপরে সেলে কি দেব? নেম। তারপরে কি আছে? বাংলা, ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগ্রিকালচার। ওকে, এই দুটা মার্জ করা আছে, এই দুটা মার্জ করা আছে। 3টা মার্জ করে কি দিয়েছিল? বাংলা, BANGLA, বাংলা। নিচে কি দেওয়া ছিল? মার্ক, MARKS, মার্কস। তারপর কি দেওয়া ছিল? GPA, গ্রেড, GPA GRADE, গ্রেড। ওকে, এটাই আমি কপি করে নিই। কয়টা সাবজেক্ট? 1 2 3 4 5 6টা। ওকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। এখন দেখি এখানে বাংলা করছি, তারপর উপরে মার্চ করে নিলাম। মার্চ করে এখানে কি লিখবো? ম্যাথ, MATH, ম্যাথ। এগুলো সব কটাই ক্যাপ লক দিয়ে করা। BANGLA, বাংলা। তারপরে আবার 3টা ম্যাথের পরে কি ছিল? ইংলিশ, ফিজিক্স, ENGLISH, ইংলিশ। তারপর আবার 3টা মার্চ করে নেব। এটার নাম কি দেবো? ফিজিক্স, PHYSICS, ফিজিক্স। তারপর 2টা আছে, এটার নাম কি দেবো? একটা হচ্ছে কেমিস্ট্রি আর এগ্রিকালচার। এটা হচ্ছে CHEMISTRY, কেমিস্ট্রি। তারপর এই 3টাকে মার্চ করে নেব, দিয়ে কি দেবো? এগ্রিকালচার, AGRICULTURE, এগ্রিকালচার, এগ্রিকালচার। ওকে, এই পর্যন্ত হয়েছে। তারপর কি দেব? কি আছে ওখানে? এখানে টোটাল গ্রেড, টোটাল GPA, টোটাল গ্রেড। ওকে, এটা দিয়ে কি দেব? মার্চ করব, এটাও মার্চ। এটাতে কি দেব? টোটাল GPA, TOTL, টোটাল GPA। তারপর এটা দেব টোটাল গ্রেড, TO, টোটাল গ্রেড, GRADE, টোটাল গ্রেড। ওকে, এখানে কি এই সব করার অ্যাঙ্গেল চেঞ্জ করা আছে। এগুলো সমানভাবে দেওয়া নেই, একটু অ্যাঙ্গেল করে দেওয়া আছে, এগুলো আমরা অ্যাঙ্গেল করে দিই। ওকে, এই 2টাকে অ্যাঙ্গেল করব এখান থেকে।
অ্যাঙ্গেল, আবার এই দুটাও অ্যাঙ্গেল করে দেওয়া আছে, এটাকেও অ্যাঙ্গেল করে দিই। হয়েছে। ওকে, সব পরে এটা কি করব, সেলের মাঝখানে নিয়ে আসবো। ওকে, আমাদের এইটুকু কাজ শেষ। এখানে যেটুকু ডিজাইন করতে বলছে সেটুকু ডিজাইন করা শেষ। উপরে রেজাল্ট শিট লিখি দেয় না, উপরে এইটুকু মার্চ আরই রেজাল্ট শিট, RESULT রেজাল্ট SHEET রেজাল্ট শিট। তারপর পরের লাইনটাও এটা জাস্ট মার্চ করতে হবে। ওকে, এখন এখানে রোল লিখতে বলছে, তো এখানে রোলের ইজ ভ্যালিড ইউনিক আইডি ডিজিট ভ্যালিডেশন। ওকে, ইউনিক আইডি এবং ডিজিট ভ্যালিডেশন এই কাজটা করতে বলছে। ওকে, এখানে কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট আছে এবং ইউনিক করতে বলছে। ওকে, তাহলে সেটাই করি। রোল, এখানে সেলগুলো সেট করে নিলাম। এখানে কয়টা লাগতেছে, 1 থেকে 6, 1 2 3 4 5 6, এই 10 থেকে নিলেই হচ্ছে। তারপর ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে এখানে কি করব, কাস্টম থেকে এখানে দিব ইকুয়াল এন্ড, তারপর দিব কাউন্টিভ COUNTIF কাউন্টিভ। এটা কিসের জন্য করতেছি, ইউনিক করার জন্য। অল সেল, তারপর ফার্স্ট সেল F4 তে লক করে নিয়ে কমা দিয়ে ফার্স্ট সেল, তারপর ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1, তাহলে কি হবে, ইউনিক হলো। এবার দিব লেন দিয়ে ফার্স্ট সেলকে ব্র্যাকেটের মধ্যে রাখবো ইকুয়াল 7, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন এখানে আমাদের কি লেখা ছিল, RICT 001, RICT 001, দেখি RICT 001 নিচ্ছে না। আচ্ছা, RICT এখন দিলেও নেবে না, 3টা সংখ্যা দিই তাও নেবে না। ওকে, এখন RICT 002 তাও নিচ্ছে না। তার মানে কি আমরা কত ভুল করেছি দেখি। ডেটা ভ্যালিডেশন অ্যান্ড কাউন্টিভ, এই যে এইখানে সেল সিলেক্ট করার পরে বেশি সংখ্যা উঠে চলে আসছে। প্রথম সেল ইকুয়াল 1, তারপর কি দেওয়া আছে, লেন প্রথম সেল ইকুয়াল 7। ওকে, এবার দেখি RICT 002 এবার নিছে, RICT 002 দিলে দেখি নিবে না। ওখানে আমরা সেল সিলেক্ট করার সময় প্রথম সেল সিলেক্ট করতে যে একটু ভুল হয়ে গেছিল, এটা মাথায় রাখবেন যে অনেক সময় ইংরেজ সেল যদি ভুল করে ফেলেন তাহলে এইভাবে আপনার পরে চেক করার সময় আর ওটা কাজ করবে না, দেখছেন। এখন RICT 003 দিলে নিয়ে নেবে, 6 পর্যন্ত। ওকে, তারপরে কি আছে, রোল দিছি, তারপর নেম মার্ক এগুলো সম্পর্কে কিছু বলা নেই, জিপি আর গ্রেড সম্পর্কে বলা আছে। তার মানে গ্রেড আর জিপিতে সূত্র বসবে, নাম আর মার্কে কোনো কিছু বলা নাই, যা তাই তুলব।
ওকে, তাই তুলি। এবার প্রথমটা কি আছে, RASHED, তারপর KAML কামাল, তারপর কি দেওয়া আছে AKIB আকিব, তারপর কি দেওয়া আছে ARIF আরিফ, তারপর কি দেওয়া আছে রাফিদ, তারপর কি দেওয়া আছে আনিক। ওকে, মার্কের ওখানে কি দেওয়া আছে 80 55 80 86 80 55 80 86 50 30। ঠিক আছে, তারপর জিপিএ এর কাজ পরে করতেছি, গ্রেডের কাজ পরে করতেছি। আবার এটা কিসের, ম্যাথের মার্ক কি দেওয়া আছে, ম্যাথের মার্ক দেওয়া আছে 85 50 85 50 86 78 40 40। ইংলিশের মার্ক কি দেওয়া আছে, ইংলিশের মার্ক দেওয়া আছে 81 45 81 45 68 35 35 35। তারপর ফিজিক্সের মার্ক দেখি, ফিজিক্সের মার্কে কি দেওয়া আছে 80 70 80 70 60 60 80 80 70 80 70 60 60। তারপর কেমিস্ট্রি কি নাম্বার দেওয়া আছে দেখি, কেমিস্ট্রি দেওয়া আছে 81 55 86। ওকে, 81 55 86 80 70 70। তারপর মার্ক এগ্রিকালচারের ওখানে কি দেওয়া আছে দেখি। এখন এগ্রিকালচারে দেওয়া আছে 80 55 88 80 55 88 60 58 58। এখন জিপিএ এবং গ্রেড এটা আমরা সূত্র হিসেবে বসাবো। হ্যাঁ, আমাদের সবটা বসানো শেষ, এখন জিপিএ আর গ্রেড বসাবো। দেখি জিপিএ এর ক্ষেত্রে কি বলছে, এখানে বলছে জিপিএ কন্ডিশন যদি 80 হয় তাহলে 5, 80 সমান বা 80-র উপরে গেলে 5, 70 বা 70-এর উপরে গেলে 40, 60 বা 60-এর উপরে গেলে 3.5, 50-এর উপরে বা 50 হলে 3, 40 বা 40-এর উপরে গেলে 2, 33 বা 33-এর উপরে গেলে 1, আর 33-এর নিচে গেলে ফেল। ওকে, তাহলে ইকুয়াল এই ফার্স্ট ব্র্যাকেট প্রথমটার কাজ করব। এই সেল কি করবে, আজ এখানে যেটা বলছিল 80 বা 80-এর উপরে গেলে 5, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওটা 80 বা 80-এর উপরে গেলে কি হবে 5, কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল গ্রেটার দেন ইকুয়াল কি হবে, এখানে কি বলছে 70 হলে কি দিবে 4, 70 যদি হয় তাহলে 4, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল গ্রেটার দেন ইকুয়াল কত বলছে, তারপরে 60 বা 60-এর উপরে গেলে 3.5, 60 হলে 3.5, তারপরে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওই সেল গ্রেটার দেন ইকুয়াল কি হবে 50 বা 50-এর উপরে গেলে 3, তাহলে 50 বা 50-এর উপরে গেলে 3, কমা তারপরে এখানে কি 40 বা 40-এর উপরে গেলে 2, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল গ্রেটার দেন ইকুয়াল 40, 40 বা 40-এর উপরে গেলে 2, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল কি হয়, ওটা কত বলছে 40-এর পরে 33 বা 33-এর উপরে গেলে 1, 33 বা 33-এর উপরে গেলে 1, আদারওয়াইজ কি দেওয়া আছে দেখি, তারপর 33-এর নিচে গেলে ফেল। ওকে, তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল কি হয় লেস দেন 33 যদি নিচে যায় সেক্ষেত্রে কি করবে ফেল, যেহেতু টেক্সট সেহেতু এটা ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে, FAIL ডবল কোটেশন। ওকে, দিয়ে দিছি, এটা 33-এর নিচে তাই ফেল।
আচ্ছা, তারপর এটা করা শেষ। এখন গ্রেড বের করব। গ্রেডে কি বলছে? গ্রেডে বলছে যা তাই, 80 হলে A+, 70 ইয়ে হলে A গ্রেড, ওইভাবেই করতে হবে। ওকে, তাই করি। আবার সেম সূত্রই, জাস্ট এখানে 5 এর জায়গায় কি হবে A+, তারপর 4 এর জায়গায় হবে A গ্রেড। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল কি হয় গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, 80 বা 80-র উপরে যায়, সেক্ষেত্রে কি হবে ডবল কোটেশনের মধ্যে A+। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল 70, 70-এর সমান বা 70-এর উপরে যায়, সেক্ষেত্রে কি হবে ডবল কোটেশন A। তারপরে কি আছে? তারপরে আছে 60 বা 60-এর উপরে গেলে A-, 50 বা 50-এর উপরে গেলে B। তাহলে আবার হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল গ্রেটার দেন ইকুয়াল 60, 60 বা 60-এর উপরে গেলে কি হবে A-, A-। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল গ্রেটার দেন ইকুয়াল কত 50, 50 বা 50-এর উপরে গেলে এটা কি হবে গ্রেটার দেন কোটেশনের মধ্যে B। আচ্ছা, 50 বা 50-এর উপরে গেলে B। তারপর আছে 40 বা 40-এর উপরে গেলে C, আর 33-এর নিচে হলে D, না 33-এর উপরে গেলে D। ওকে, ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল 40, 40-এর সমান বা 40-এর উপরে যায়, তাহলে কি হবে C। তারপর আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল 33, 33-এর সমান বা 33-এর উপরে যায়, সেক্ষেত্রে কি হবে D। তারপর কি আছে ইফ ফার্স্ট ব্র্যাকেট এখানে কি বলছে? বলছে যে 33-এর নিচে গেলে ফেল। এখানে যদি এই সেল লেস দেন 33, 33-এ যদি নিচে যায়, সেক্ষেত্রে কি করবে? তখন ডবল কোটেশনের মধ্যে ফেল, FAIL, ফেল, ডবল এন্টার নিয়ে নিছে, চলে আসছে। ওকে, এখন আমরা করব কি, এই যে দুইটা সেল আছে এই দুইটা সেলকে কপি করব। এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমি চাইলে কি করতে পারি, এখানে বারবার লিখতে হতে পারে, সেজন্য আমি জাস্ট করব কি এই দুইটা সেলকে কপি করব। কপি করলে এখানে পেস্ট, 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 পেস্ট। এখন কন্ট্রোল S। এখন আমরা একটা জিনিস চেক করব, এই সেলে যে ফর্মুলা দিচ্ছে এটা অন করবো, এটা কার উপর নির্ভরশীল? এই যে C5। ওকে, ইন্টার। এটার উপর আমি ডবল ক্লিক করবো। এ কার উপর নির্ভরশীল? F5। তারপর এ কার উপর নির্ভরশীল? এই যে I5। তারপর এ কার উপর নির্ভরশীল? L5। তারপর এটা কার উপর নির্ভরশীল? O5। এইভাবে কপি করলে, যেহেতু আমি ওটা লক করেছিলাম না, যার কারণে যেখানে যেখানে কপি করবো সে তার পাশের সেলের উপর নির্ভরশীল হয়ে যাবে। এই যে এখানটা এটাও সেভাবে কাজ করতেছে, অতএব এখানে সূত্রগুলো ঠিকঠাক আছে। এই সেল যেমন এর পাশের সেলের উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দিচ্ছিল, ঠিক তেমনি এদেরকে কপি করার কারণে এরাও তার পাশের এই সেলকে কপি করে উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দিচ্ছে। তারপর এটার উপর ডবল ক্লিক করতে হবে, এটার উপর ডবল ক্লিক করতে হবে, এটার উপর ডবল ক্লিক, এর উপর ডবল ক্লিক, এর নিচে ডবল ক্লিক, নিচে ডবল ক্লিক, এটা নিচে ডবল ক্লিক করছি। এখন এগুলো কি করব, সব করা মাঝখানে দেব। এগুলো কি করব মাঝখানে, কারণ কি আমাদের এইখানে এগুলো মাঝখানে মাঝখানে ছিল। ওকে, তারপর কি বলছে, টোটাল GPA ফেল ইন এনি সাবজেক্ট উইল বি F উইদাউট এভারেজ ইফ। GPAটা কি করতে হবে, ওইভাবে কাজ করতে হবে, যদি কোনো সাবজেক্টে ফেল আসে তাহলে F, আদারওয়াইজ এভারেজ করবে। ওকে, তাই করি। এখন বড় করে নিতে হবে, ওকে। এখানে এখন সূত্র ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি বলছিল কন্ডিশনে বলছিল যদি কোনো সাবজেক্টে এনি সাবজেক্টে যদি ফেল হয় তাহলে সে F দেখাবে। তাহলে এখন কি করব, অরের সূত্র বসাবো। যদি সব সাবজেক্টে ফেল হতো তাহলে N বসাতাম, যেহেতু যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল হয় তাহলে যদি F দেখায়, সেই ক্ষেত্রে কি করব হচ্ছে
অর দিয়ে কী করবো, গ্রেড, টোটাল গ্রেড কোথায় আছে, এই সেল, ইকুয়াল কী দেব, FAIL ফেল, আবার কমা, তারপর কোনটা, ম্যাথের জিপিএ, এই সেল সমান কি হয়, FAIL ফেল, তারপর কমা, তারপর কি হয়, ইংলিশের জিপিএ, এটা কি হয়, ইকুয়াল, ইংলিশের জিপিএ, এটা কি করব, FAIL ফেল, তারপর কমা, তারপরে কি করব, আই যে ফিজিক্সের জিপিএ, এটা সিলেক্ট করব, করে এটা কি করব, ফেল, FAIL, এটা যদি ফেল হয়, আরেকটা কি দেবো, কেমিস্ট্রির জিপিএ ফার্স্ট, ইকুয়াল FAIL, এটাও যদি ফেল হয়, আবার একটা কি আছে, এগ্রিকালচার, এটা জিপিএ ইকুয়াল কি হবে, ফেল, FAIL, ডবল কোটেশন মার্ক শেষ, এবার ব্র্যাকেট ক্লোজ, এটা কিসের জন্য দিলাম, অরের জন্য, অরের, তাহলে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এখন কমা দিয়ে কী হবে, এটা যদি এতগুলো যা কিছু বললাম এগুলোর মধ্যে যদি লজিকটা যদি সত্য হয় সেক্ষেত্রে কী দেখাবে, ডবল কোটেশনের মধ্যে F, তাহলে আমাকে F দিবে, আদারওয়াইজ কী করবে, ভ্যালু ইফ ফলস, আদারওয়াইজ ফলস ভ্যালু দেবে। এখন ফলস ভ্যালু কীভাবে দিবে, আদারওয়াইজ এখানে কি বলছে দেখি, যদি এনি সাবজেক্টে ফেল হয় তাহলে ফেল, আদারওয়াইজ এভারেজ করবে, ইফ অ্যান্ড অর ফাংশন, আচ্ছা ওখানে ইফ এবং অর ইউজ করছি এটাই বলছিল, আর এখানে কি বলছে, এভারেজ করতে বলছে, ওকে তাহলে এভারেজ করি, তাহলে AVERAGE এভারেজ করব, এই সেল, কমা, এই সেল, প্রত্যেকটা সেলেরই জিপিএ প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ, এটা মাথায় রাখতে হবে, যে কটা সাবজেক্ট সে কটা জিপিএ দিচ্ছি কিনা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 প্রত্যেকটা জিপিএ দিয়ে দিছি। এখন এটার ফেল, এটার মধ্যে ফেল আছে বিধায় এটা আমাকে ফেল দেখালো, ওকে এটা কোথায় থাকবে, মাঝখানে। এখন কি দিব, টোটাল গ্রেড সম্পর্কে কি বলছে, টোটাল গ্রেড সম্পর্কে এখানে আমাদের বলছে ফেল ইন এনি সাবজেক্ট উইল বি F, আদারওয়াইজ গ্রেডিং সিস্টেম করতে বলছে। আচ্ছা এই ক্ষেত্রে আমরা গ্রেডিং সিস্টেমটা এইভাবে করব, যে হচ্ছে যেহেতু দেখেন এখানে গ্রেডিংয়ে আমার কি ABC এভাবে তখন তো কাউন্ট করা যায় না, এদের পয়েন্ট তো আমরা নির্ধারণ করতে পারি না, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখতে পারি, সেখানে দেখেন এখানে যদি 5 হয় তাহলে এখানে কি দিবে A+, এখানে যদি 4 হয় তাহলে এর দিবে A গ্রেড, 3.5 দিলে A-, 3 হলে B, এই পাশে তো দুইটাই যে সেম অ্যামাউন্টে আছে, এটা হলে যখন এখানে 5 হচ্ছে তার মানে 8 এর সমান বা 8 এর উপরে গেলে এটা A+ ধরতেই পারি। এখন এই সিস্টেমে আমাদের এখানে কাজ করতে হবে, আর প্রথমে যে সূত্রটা আছে যে কোনো সাবজেক্টে যদি ফেল আসে তাহলে F, ওকে এখানেও আরেকবার ওইভাবে কাজ করি, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট অর দিব, প্রথম সেল কি হবে, লজিক, এজ এটা গ্রেডের টোটাল গ্রেড আছে না, তাহলে এই গ্রেড সিলেক্ট করব, এই গ্রেড ইকুয়াল কি হবে, ফেল, FAIL, তারপর আবার কি ম্যাথের গ্রেড, এই প্রথম সেলটা সিলেক্ট করব, ইকুয়াল কি দেব, FAIL ফেল, তারপর কমা, তারপর কি দেব, ইংলিশের গ্রেড ইকুয়াল FAIL, এটাও যদি ফেল হয়, তারপর কি ফিজিক্সের গ্রেড, কমা, এটা হচ্ছে FAIL, এটাও যদি ফেল হয়, তারপর কি আছে কেমিস্ট্রির গ্রেড ইকুয়াল FAIL, তারপর কি আছে এগ্রিকালচারের, এটা যদি গ্রেড যদি কি হয় ফেল, FAIL, এটা যদি ফেল হয় সেক্ষেত্রে কি হবে, ফেল হলে কমা, এখানে ফেল হলে কি দিবে, ও আমি এটা যদি ফেল হয়, এখন অরের কাজ শেষ, আর তো কোনো সাবজেক্ট নাই, ব্র্যাকেট ক্লোজ, এখন কমা দিয়ে এখন দিব, এই ঘটনাগুলো যদি সত্য হয় তাহলে আমার কি অ্যান্সার দেবে F, আদারওয়াইজ এটা যদি সত্য না হয় সেই ক্ষেত্রে কি করবে, তাই না। এখন এই ফলসের মধ্যে এখন কী করবো, এইগুলো তো আর নিজস্ব কোনো ভ্যালু নাই, ABC তো এইভাবে যে কম্বাইন করে আমাকে A দিবে B দিবে ওইভাবে তো করা যাচ্ছে না, এই জন্য কী করবো আমরা তখন যে বললাম 5 হলে A+ দিবে, 4 হলে আমাকে এটা দিবে, এখন সেটাই আমি এখন করব। এখন দেখেন ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এটা যে এর উপর নির্ভরশীল, আমরা এখন এটা এখন কার উপর নির্ভরশীল করব, জিপিএর উপর, ইফ যদি এই সেল ইকুয়াল
না গ্রেটার দেন ইকুয়াল 5 হয়, এখানে যেটা বলছে গ্রেটার দেন ইকুয়াল, এটা যদি 5 হয় তাহলে কি হবে এ প্লাস, তাহলে এটা কি দিবে এ প্লাস কমা, তারপর আবার দিব কি, তারপর আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল প্রথম সেলটাই যদি কি হয় ইফ ওই সেল গ্রেটার দেন ইকুয়াল কি হয় 4, আজ এটার জন্য এটা যদি গ্রেটার দেন ইকুয়াল এটা যদি 4 হয় তাহলে কি হবে এখানে এ গ্রেড, সেই ক্ষেত্রে কমা গ্রেটার দেন এ গ্রেড। ওকে, তারপর আবার দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট দেব কি এই সেল গ্রেটার দেন ইকুয়াল কি হয় 3.5, এখানে যদি 3.5 এটা যদি 3.5 হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে এখানে আমাকে কি অ্যান্সার দিবে এ মাইনাস, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেলটা আমরা সিলেক্ট করি, এই সেল ইকুয়াল মানে গ্রেটার দেন ইকুয়াল 3.5 দিয়েছি, তারপরে কি আছে 3.5 এর পরে 3.5 এর পরে আছে 3 হলে কি হবে বি হবে। ওকে, এটা যদি গ্রেটার দেন 3 বা 3 উপরে হয় তাহলে কি হবে বি। তারপর আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এই পাশে আসি 2 বা 2 এর উপরে গেলে সি হবে, এবার এই সেল গ্রেটার দেন ইকুয়াল 2, এটা যদি 2 বা 2 এর উপরে যায় তাহলে কি হবে সি। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল কি হয় 1 হয়, এখানে কি ছিল 1, এটা যদি 1 হয় তাহলে ডি হবে, সেই ক্ষেত্রে কি হবে ডি। আচ্ছা, এই পর্যন্ত দিলেই শেষ, কারণ কি নিচে আমার এটা কি ছিল ফেল হলে ফেল আসবে। হ্যাঁ, এটা আমাদের লাগতেছে না, কারণ কি আমার তো যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল আসে আমরা তো এখানে আগেই তো এটার কাজ করছি ফেলের কাজ, তাহলে কি দেখাবে এফ, তো আমরা এখানে ডবল ইন্টার দিলেই হয়ে যাচ্ছে, আবার ব্র্যাকেট ক্লোজ করলেও চলবে, চলে আসছে। এটাও কি হবে মাঝখানে। এখন এটা কি করব অল বর্ডার। এখন দেখি আর কিছু করতে বলছি কিনা, আমার কাজ এই পর্যন্ত ছিল এবং আমার এইভাবে কমপ্লিট করা শেষ। এখন দেখি এখানে কি এগুলো একটু বোল্ড আছে, ওকে এটা একটু বোল্ড করে দিই, এইগুলো বোল্ড দিলাম, এটা একটু নাম বড় ছিল, সাইজটা একটু বড় করে দিই এবং বোল্ড, যেহেতু এটাগুলো সাইজ ওইভাবে কিছু বলা নাই সেটা আমি ওইভাবে ইচ্ছা মতো করে দিলাম। এখন দেখেন আমার যেটুকু কাজ করতে বলছিল সেইটুকু আমার কাজ করা শেষ। এখন এটা কন্ট্রোল এস মারবো, ক্লোজ করে দেব, আরেকবার চেক করব যে ঠিক আছে কিনা, আমার ফাইলটা আছে কিনা, এই যে ফাইলটা আমার ঠিকঠাক আছে, সব কাজ ঠিকঠাক আছে। ওকে, এখন ক্লোজ। এখন আপনি মনে করবেন যে আপনার কাজ কমপ্লিট। ওকে, এরপরে আপনারা হচ্ছে অ্যাসেসরকে কাজ দেখাতে পারেন। আশা করি সবাই এই কাজটা বুঝতে পারছেন, কোনো ভুলভ্রান্তি থাকলে মাফ করে দিবেন। সবাইকে বিদায় জানালাম, আসসালামু আলাইকুম।